এ মা, কি শুনছি? বাবা জীবনের মা, 63 কাকিমা, এটা কি হলো ব্যাপারটা? আমি যেই নজর দেওয়া বন্ধ করে দিয়েছি তোমার দিকে, সেই তুমি গুলবাজি কাজ করতে লেগে গেছো। গুলবাজি কথাবার্তা বলছো, গুলবাজি কাজও করছো। এটা ঠিক আমি হজম করতে পারলাম না। দেখতে হচ্ছে আমাকে পুরো বিষয়টা। আবার আমি তোমার দিকে তাকাচ্ছি, যেই আমার নজর সরে গেছে তুমি সেই শুরু করে দিয়েছো। এ মা, ছি 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 ছি, মা গো মা, এটা কি? এটা কিন্তু ঠিক করলে না। এটা আমি মানতে পারছি না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমি মেনে নিতে পারছি না বন্ধুরা। একটা শখের জিনিস ওয়াশিং মেশিনটাকে এইভাবে ঠিক করলে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। আমাদের 63 কাকিমা যেটা করছে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। আমি মেনে নিতে পারলাম না। কারা কি মানবে আমি জানি না। তোমরা জানো কি করেছে আমাদের বাবা জীবনের মা? আমি বুঝতেই পারছি। হ্যাঁ, রিমিকে রিমির মাথায় টুপি পরানো হয়েছে। কেন তোমাদের বাড়িতে নেই? তুমি তারপরেও ডবল নেওয়ার কি দরকার ছিল? একটা যখন আছে, যে জিনিসটা নেই সেই জিনিসটা মানে রিমির মা রিমিকে গিফট করেছে, সেটাকে দিয়ে তুমি আরেকটা জিনিস নিয়ে এলে কেন? তোমার বাড়িতে তো ফ্রিজ আছে। হ্যাঁ, তোমরা সবাই শোনো, যেটা তোমরা জানো না এখন শুনে নেবে আমার কাছ থেকে। যে ভুলটা করেছে আমি হজম করতে পারছি না। যেই আমি অন্যদিকে নজর দিয়েছি সেই সব ভুলভাল কাজগুলো করছে, সেই গুলবাজি কাজগুলো করছে। ঠিক হজম আমি করতে পারছি না। আজকে তোমাদেরও জানাটা দরকার। ওই যে ওয়াশিং মেশিনটা দিয়েছিল রিমির মা জামা কাপড় কাচার জন্য, অবশ্যই রিমি এখনকার মেয়েরা পারে না, এটা আমি রিমির সাথে একমত আছি। কারণ এখনকার মেয়েরা একটু সুখী, ওরকম থবড়ে থবড়ে কাচা, তার থেকে ওয়াশিং মেশিনে কেচে নাও ব্যাস। সেই সুখটা দিয়েছিল রিমির মা রিমিকে, সেই সুখটা থেকে বঞ্চিত করলো কে? এই 63 কাকিমা আর বাবা জীবন। সেটাকে জমা দিয়ে ফ্রিজ নিয়েছে, আরও কিছু টাকা লেগেছে আমি জানি, সেটাও রিমির মায়ের কাছ থেকেই নিয়েছে। এটা কি তোমরা হজম করতে পারবে এই কথাটা? তোমরা কি এটা মেনে নিতেও পারবে বলো তো? ফ্রিজ তো ছিল বাবা জীবনের বাড়িতে, তাহলে ওই ওয়াশিং মেশিন তো ওদের বাড়িতে ছিল না। তারপরে কি দরকার ছিল ওয়াশিং মেশিনটা দিয়ে ফেরত দিয়ে ফ্রিজ নেওয়ার? বরঞ্চ ওয়াশিং মেশিন ছিল না ওদের বাড়িতে, কাপড় জামা কাচার জন্যই তো ওয়াশিং মেশিনটা রিমিকে দিয়েছিল গিফট। সেটা ওর মা জানে আমার মেয়ে কাচাকুচি করতে পারবে না, তাই ওয়াশিং মেশিনটা দিয়েছিল। মা জানতো যে আমার মেয়ে কোনোদিন করেনি, তো ওকে তো শ্বশুরবাড়িতে যে সবই করতে হবে, তাই একটু সহজ করার জন্য কাজটা ওয়াশিং মেশিনটা দিয়েছিল। সেটাকে জমা দিয়ে ফ্রিজ নিয়ে নিল। এটা ঠিক আমারও হজম হলো না। কেন করলে? কেন করলে? আর তোমরা এখন এই ভিডিওটা দেখার পরে বলবে যে রিমিই বলেছে তাই। না না না, তোমরা রিমিকে বুঝিয়েছো। কারণ রিমি যে জামা কাপড় কাচতে পারে না, ঠিক আছে, সেটা ওর মায়ের থেকে ভালো তোমরা জানবে না বা আমরাও জানবো না। ওর মা ভালো জানে বলেই ওয়াশিং মেশিনটাই দিয়েছে, আর কিছু দিল না, ওয়াশিং মেশিনটাই দিল। কেন দিল? যে আমার মেয়ে কাজ করে নাই এখানে, কিন্তু ওখানে যে শ্বশুরবাড়ি করতে হবে, তাই একটু সহজ করার জন্য ওয়াশিং মেশিনটা দিয়েছে। এটা সবারই। আমি আজ বাবার বাড়ি করিনি বলে শ্বশুরবাড়িতে যে করবো না সেটা কিন্তু নয়, করতে আমাকে হবে। খুন্তি আমাকে ধরতেই হবে, ঝাঁটাও ধরতে হবে, হাতে সাফ সাবানও ধরতে হবে। তো সেটা সহজ করার জন্য ওয়াশিং মেশিনটা দিয়েছিল। সেটাকে চেঞ্জ করে ওনারা ফ্রিজ নিয়েছে। কেন? ফ্রিজ ছিল না তোমাদের বাড়িতে? দেখে এসছি তো তোমাদের বাড়িতে ফ্রিজ আছে। তারপরে কেন করলে এই কাজটা? এরপরে আমার ভিডিওটা দেখার পরে রিমিকে নিয়ে বসিয়ে পড়বে। রিমি বল, তোরই শখ ছিল না? না, একদমই ওর শখ ছিল না। শখটা তোমাদের ছিল, সেটা আমি জানি। আজ আমি বলছি, বলেছিলে না যে ওপরে একটা ডবল ডোরের ফ্রিজ রাখবে? বলেছিলে আরও কি কি করবে ওপরে, সব আমাদের সাথে গল্প করছিলে। এটা রিমির মুখে শুনিনি, কিন্তু তোমার মুখে শুনে এসেছিলাম। 63 কাকিমা শুনে এসেছিলাম বলে আজকে কথাটা বললাম। হ্যাঁ, তোমার শখ, এই শখটা তোমার ছিল কাকিমা। তুমি আমাদেরকে বলেছিলে যে তোমার ডবল ডোরের ফ্রিজ নেওয়ার খুব শখ। যেই সুযোগ পেয়েছো সেই তোমার শখটা মিটিয়ে নিলে। বৌমার শখটা ভাড় মেজা, তাই না? আর বৌমার শখটা তো বৌমার মা করেছে, তুমি তো করোনি। তারপরে তুমি কি করে সেই শখটাকে ভেঙে দিয়ে নিজের শখটা পূরণ করো? এটা ঠিক হজম হলো না কিন্তু কাকিমা, ঠিক আছে? এটা আমার মনে হয়েছিল বলাটা দরকার, তাই আমি বললাম। হ্যাঁ বন্ধুরা, ফ্রিজ নিয়েছে, এটা কিন্তু ঠিক করেনি। এখন এই মা ছেলে বসে পড়বে, রিমির ঘাড়ে দোষ দিতেই বসে যাবে। এটা তোমরা দেখে নিও। আর রিমিও বোকার মতো বলবে হ্যাঁ আমার ইচ্ছা ছিল, কিন্তু একদম নয়। আমার আগেকার ভিডিও ওদের ভিডিওতে আছে নাকি জানি না, আমার ভিডিওতে আমি প্রাইভেট করে দিয়েছি স্ট্রাইক দেওয়ার ভয়ে। অবশ্যই ওদের বাড়িতে যখন গেছিলাম সেই ভিডিওটা করেছিলাম, তখন গল্প করছিল, ওই ভিডিওটার মধ্যে ক্যাপচার করা ছিল যে এই রুমে এই করবো, এইখানে এই করবো, এই বারান্দার মধ্যে এই জায়গাটায় ফ্রিজ রাখবো, ডবল ডোরের ফ্রিজ রাখবো, নিচের ফ্রিজটা নিচেই থাকবে, ওপর ফ্রিজটা ওপরে রাখবো। আমার খুব শখ ডবল ডোরের ফ্রিজে। এই কথাটা আমাকে, আমি কেন, ওখানে যারা যারা গেছিলো তারা তারাই জানে, 63 কাকিমা বলেছিল। তাহলে সেই শখটা নিজে পূরণ করলো
কি না ছেলের শ্বশুর বাড়ি থেকে যে জিনিসটা দিয়েছে ওয়াশিং মেশিনটা, সেটাকে ফেরত দিয়ে নিজের শখটা মিটিয়ে নিল ছেলের মা, আর বৌমাকে দেওয়া হলো বৌমার শখ ভাড়মে গেল। বাহ, এটা ঠিক করলে না কাকিমা, আমার হজম হলো না, তাই আমি মুখটা খুলতে বাধ্য হচ্ছি। তুমি কি গো, তুমি কি তোমরা বলো তো, একটা গিফট দিয়েছে, সেই গিফটটাকে চেঞ্জ করে, সেই গিফটটা কিন্তু যে সে গিফট নয়, মেয়েটা জামা কাপড় হাতে কাচতে পারবে না বলে মা কাজটা সহজ করার জন্য ওয়াশিং মেশিন দিয়েছে, সেই গিফটটাকে ওনারা নিজেদের শখ পূরণ করলো। ডবল ডোরের ফ্রিজ, তাই না? ছি, অন্য গিফট হলেও হতো। ছেলে শ্বশুর বাড়ি থেকে দেওয়া জিনিসটাকে চেঞ্জ করে নিজের শখ মিটিয়ে নিলে 63 কাকিমা। আমি ঠিক হজম করতে পারলাম না। যা বলবে বলো গা তোমরা। ওরা এসব কাণ্ড করে। দেখো আমার ভিডিওটা দেখার পরে যদি রিমিকে না বসায়, মা আর ছেলে মিলে বলবে রিমিরই শখ ছিল। একদম না, এই শখটা ছিল ওই কাকিমার, আমার ভিডিওটার মধ্যেই ছিল, সেই ভিডিওর মধ্যে গল্পগুলো হচ্ছিল, সেই ভিডিওটার মধ্যে আমি কেন অনেকেই ক্যাপচার করেছিল। অনেকের চ্যানেলে ঘাটলে সেটা পাওয়া যাবে, আশা করি পাওয়া যাবে। আমার চ্যানেলে হয়তো পাওয়া যাবে না, কারণ আমি স্ট্রাইক খাওয়ার ভয়ে পুরোটাই ডিলিট করে দিয়েছি। ওদের বাড়িতে যা যা ভিডিও করেছি, শুধু ইনস্টাগ্রামে যে রিলসগুলো আছে সেগুলো ছাড়া সব আমি ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে। যারা যারা গেছিলো ক্যামেরা বন্দি করেছে, আশা করি তাদের ভিডিওর মধ্যে পাওয়া যেতে পারে এই কথা। ওনার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করলো ছেলের শ্বশুর বাড়ি থেকে, ঠিক আছে? পরে করলেও তো পারতো। ছি, এদিকে আবার বলে আমাদের এই আছে, আমাদের ওই আছে, আমার ছেলে ভিখারি নাকি, আমার ছেলে গরিব নাকি, আমরা বড় লোক, তোদের মতো ভিখারি না, আমাদেরকে বেঁচে খাস। তাহলে তুমি কি করছো কাকিমা? ও 63 বুড়ি কাকিমা, তুমি কি করলে আজকে? সবাই তো গরিব, তাই জন্য তো তোমার বৌমার ওয়াশিং মেশিনটা চেঞ্জ করে নিজে ফ্রিজ নিয়ে নিলে, শখ পূরণ করলে। তোমার বাড়িতে যদি ফ্রিজ না থাকতো তাহলে মানা যেত, ফ্রিজ থাকতেও তুমি ওয়াশিং মেশিনটা চেঞ্জ করে ফ্রিজ নিয়ে নিলে কেন? তুমি তাহলে ওয়াশিং মেশিনটা কবে কিনছো? বৌমাকে কবে দিচ্ছ? ও বৌমাকে খাটাবে না? বৌমার কষ্ট কমাবার জন্য বৌমার মা দিয়েছিল, সেটাকে তুমি ভন্ডল করে দিলে। আমার সেটা ঠিক হজম হলো না। অবশ্যই বৌমা কাজ করবে, অবশ্যই বৌমা খাটবে, সেটা সহজভাবে, সেই সহজ করার জন্য তার মা দিয়েছিল। তার মা বেশি জানে যে আমার মেয়ে কোনোদিন একটা জামা প্যান্ট কাচেনি, শ্বশুরবাড়িতে যে কাচতে হবে কেয়ার কেচে দেবে। এটা বাস্তব কথা যে মায়ের বাড়িতে মা মুখের গোড়ায় খাবার টেনে দেবে, শ্বশুরবাড়িতে সেটা দেবে না। আর এটা ঠিক বসে বসে খাওয়াটাও ঠিক সাজে না কোনো বৌমার, এটা আমার ভালো লাগে না। একটা বৌমা শ্বশুরবাড়িতে গেছে, সে শাশুড়িও কিন্তু আজ কাজ করেছে, আজকে সেই শাশুড়িও শ্বশুর শাশুড়িকে তার খাইয়েছে, তো তুমি কেন খাওয়াবে না? এটা যেমন ঠিক কথা, তেমন এটাও ঠিক, মায়ের বাড়িতে যেটা হয় শ্বশুরবাড়িতে সেটা হয় না। সেটা আমাদের রিমির মা ভালো করেই জানে বলে ওয়াশিং মেশিনটা দিয়েছে, সেটাকে চেঞ্জ করে ওনারা ফ্রিজ নিয়ে নিল। বাবা গো বাবা, পারি না, অত সব শখ পূরণ করছে কেন? তোদের যে এত বড় লোক, তোদের এখানে জমি ওখানে জমি, তা কর। এতদিন মেটাতে পারিসনি কেন? মিটাবি কি করে? একটা জিনিস বুঝতে পারছো তো তোমরা? এই যে বাবা জীবনের মা তোমাদেরকে বলছি, বুঝতে পারছো তো? রিমি হলো লক্ষ্মী, রিমি যখনই যায় তোমাদের বাড়িতে উন্নতি হয়। আজকে বুঝতে পারছো তো? এতদিন বলে এসছি, আজও বললাম, লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। আবার ওকে নিয়ে বসে পড়ো না আমার ভিডিওটা দেখার পরে, ঠিক আছে? যত সব দেখছো তো, উন্নতি একদম উদলে উদলে পড়ছে। দেখো দেখো, এতদিন তো বোঝনি, এখন ঠিক বুঝে গেছো। সেই ফাঁকে শখটা পূরণ করে নিলে। ছি 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 বাবা গো, এমন শাশুড়ি, বাবা গো বাবু গো, এরকম শাশুড়ির জন্যই তো সংসারে আগুন লাগে। কিছু কিছু শাশুড়ি থাকে, ছি 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 ছি। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকু, এটা বলার ছিল তাই বললাম। টাটা।